চুনো মাছ দিয়ে আর বেগুন দিয়ে চচ্চড়ি করবো। এই দেখেন রানী মাছ আছে, এটাকে আমরা রানী মাছ বলি। 5 পিসেরও মাছ আছে এখানে। নুন দেওয়া আছে এখানে, হলুদ দাও। মাছটা ঢেলে দিচ্ছি, তেলে হলুদ দেওয়া হয়ে গেছে। মাছটা হবে না। পেঁয়াজ বাটাটা দিয়ে দাও, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা একসঙ্গে সেটা এখানে বাটা আছে। হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিচ্ছি, আর একটু লাগবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দাও, আর দিও না। বেগুনটা ঢেলে দেবো নাকি? একটু জল নিয়ে আসো। অল্প জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। ভালো করে কষিয়ে বেগুনটা ঢেলে দেবো। বেগুনটা দিয়ে দেবো নাকি? আর একটু কষানো এটা ঢেলে দিচ্ছি, ঢেলে দেবো নাকি? কষানো হয়ে গেছে, দেখো। বন্ধুরা বেগুনটা ঢেলে দিচ্ছি। নাড়াও নাড়াও, নাড়িয়ে নাও। বেগুন দিয়ে চুনো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠিক বলেছো, আমাকে একটু জল দেবে? বাস বাস বাস, না আমি এখানে দিচ্ছি না, জলটা ফেলে দেবো। দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মিশিয়ে নাও, বেগুনের সঙ্গে মাছটা মিশিয়ে নাও। নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দেখতে হবে গো, আমার এখানে খেতে ইচ্ছে হচ্ছে। চুনো মাছ চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে গো। খেতে কি লাগবো। বন্ধুরা চুনো মাছ চচ্চড়িটা হয়ে গেছে, এবার খেয়ে বলছি কীরকম হয়েছে। তো বন্ধুরা খেয়ে বলছি কীরকম হয়েছে। খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। বেগুন দিয়ে চুনো মাছ চচ্চড়িটা এত দারুণ হয়েছে না, কি বলবো আমি, কি বলবো। করে দেখবেন, খুব ভালো লাগবে। দারুণ হয়েছে। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা।